দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 দিতে চলেছো, তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদের সকল সাবজেক্টের কেমন ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখো এবং আমার চ্যানেলটিকে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখো, শুরু করছি। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2024 দ্বিতীয় শ্রেণী, সমস্যা সমাধানে সক্ষমতা। প্রথমে কি বলছি আমরা দেখে নেব। 1, ঘর পূরণ করো। এখানে দেখো মাঝখানে একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছে, আর এখানে দেখো চারিদিকে কি দেওয়া আছে, কয়েকটা বর্ণ দেওয়া আছে। এই মাঝখানে এমন একটা বর্ণ বসাতে হবে যেন দুটো শব্দ তৈরি হয়। ঠিক আছে, এমন একটা কমন বর্ণ যেন দুটো মিলে, একটা মিলে যেন দুটো শব্দ তৈরি হয়। তাহলে কি হতে পারে দেখো, শ্রা আর এখানে দন্তন্য আছে, আর এখানে ল আর এখানে মধ্যাহ্ন আছে। শ্রা আর মধ্যাহ্ন আর ল আর মধ্যাহ্ন, তাহলে মাঝখানে কি এমন বর্ণ দিলে দুটো শব্দ তৈরি হবে। দেখো আমি এখানে কি লিখছি, এখানে ব দিচ্ছি। দেখো, শ্রাবণ একটা মাসের নাম, আর লবণ। কত সুন্দর হলো না? তারপর দেখো এখানেও কিন্তু ইংরেজিতে একটা লেটার লিখতে হবে, যে লেটারটা লিখলে যেন দুটো এখানে ওয়ার্ড তৈরি হয়। তা কি একটা কমন লেটার হতে পারে? এখানে দেখো, আমি যদি এ বসিয়ে দিই, কি হচ্ছে, HAT হ্যাট, আর MAP ম্যাপ, তাই না? কত সুন্দর হয়ে গেল। নেক্সট, পরের প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো, শূন্যস্থান পূরণ করো। বলছে 3-এর সঙ্গে এমন আর দুটি সংখ্যা লিখলে 12 হবে। কোন দুটি সংখ্যা যোগ করলে 12 হবে? 3-এর সঙ্গে কোন কোন সংখ্যা যোগ করলে 12 হবে? তাহলে আমি 3-এর সঙ্গে যদি প্রথমে 4 যোগ করি, আর তার সঙ্গে যদি আমি 5 যোগ করি, দেখো 3 আর 4 7 আর 5 12। ঠিক আছে, 12 হয়ে গেল। নেক্সট আমরা দেখবো। দেখো 3, গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। লালু বাজারে গিয়ে 20টি কলা কিনেছে। প্রতিটি কলার দাম 3 টাকা হলে লালুর কলা কিনতে কত টাকা খরচ হয়েছে? তা বলছে একটি কলার দাম 3 টাকা, তাহলে 20টি কলার দাম কত? তাই না? কি করতে হবে? এটা গুণ করতে হবে, তাই না? তা তোমরা যেভাবে গুণটা করে নেবে, আমি সংক্ষেপে করে দিচ্ছি এখানে। তাহলে কি লিখবো? প্রতিটি কলার দাম 3 টাকা হলে 20টি কলার দাম হবে 20 গুণ 3 সমান 60 টাকা। ঠিক আছে, তোমরা গুণ যেভাবে পাতে ওইভাবে পেতে করো কিন্তু। 4, নিচে কিছু বর্ণ ও যুক্ত বর্ণ দেওয়া আছে। বর্ণ ও যুক্ত বর্ণ সহকারে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে একটি করে দেখানো হলো, আমি যদিও করে দেখাইনি। দেখো, এখানে কিছু বর্ণ দেওয়া আছে, এগুলো দিয়ে যুক্ত বর্ণ সহকারে কয়েকটি শব্দ তৈরি করতে হবে। তা কি কি হতে পারে? দেখো, এই পাশাপাশি আছে আফ্রিকা আছে, তারপর দেখো আপ্লুত আছে, তারপরে প্রচুর আছে, তারপরে এখানে দেখো দন্তস্ব পয়তো হ সপ্তাহ আছে। পরপর লিখে দিই চলো। আপ্লুত, তারপরে দেখো আফ্রিকা হচ্ছে, তারপরে এখানে প্রচুর, এই প্রচুর হয়ে গেল। তারপরে দেখো সপ্তাহ হলো, তাই না? সপ্তাহ হলো। তারপরে এখানে দেখো ফ্যান, এটা ইংরেজি শব্দ, ফ্যান হলো। ঠিক আছে, ফ্যান লিখে দিলাম। নেক্সট চলে যাব আমরা পরের প্রশ্ন। দেখো, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এখানে কয়েকটা এলোমেলো বর্ণ আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। কয়াকার, পয়রা ফলা, দন্ত নয় ডয়। এটাকে সাজিয়ে লিখলে কি হতে পারে? এটাকে সাজিয়ে লিখলে প্রকাণ্ড। তারপর দেখো এটা কি হবে? বর্গীয় জয় রে ফসি দয়াকার ও, তারপর লি, তাহলে এটা হবে দার্জিলিং। তারপর দেখো COLOSH, এটা কি হবে? স্কুল হবে। তারপর দেখো ETA, এটা হবে ওয়াটার। চলে যাব নেক্সট প্রশ্নে। দেখো, see the pictures, fill in the gaps. ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। এখানে এই ছবি আছে, আর শূন্যস্থান পূরণ করতে বলছে। এ বার্ড ক্যান কি? একটা পাখি কি পারে? ফ্লাই, উঠতে পারে। তাহলে বার্ড ক্যান ফ্লাই, এখানে ফ্লাই বসিয়ে দাও। নেক্সট দেখো, এখানে ফিশ দেওয়া আছে, মাছ, তাহলে ফিশ ক্যান সুইম, একটা মাছ সাঁতার কাটতে পারে। নেক্সট দেখো, অ্যান এলিফ্যান্ট ক্যান, একটা হাতি পারে কি? হাঁটতে, ওয়াক। ঠিক আছে, তারপর দেখো আই লাইক ড্যাশ, এখানে আপেলের ছবি আছে, তা আই লাইক অ্যাপল, এখানে অ্যাপেল বসিয়ে দাও। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো, চিহ্ন দেখে সংখ্যাগুলি সাজাও। এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্ন দেখে সংখ্যাগুলো সাজাতে হবে। অর্থাৎ এখানে বড় থেকে ছোট সাজাতে হবে, বড় থেকে ছোট, তাই না? এখানে দেখো বড় চিহ্ন আছে, হা করে আছে, আর যেদিকে হা আছে সেই দিকে বড় সংখ্যাটা বসে, তাই না? তাহলে এখানে বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হলো 15, এখানে 15 বসিয়ে দিলাম। দেখো 15, তারপরে সব থেকে বড় কে? 15-র পরে সব থেকে বড় আছে 10,
10 বসাও, তারপরে আছে 8, 8 বসিয়ে দিলাম, তারপরে আছে এখানে 7, তারপরে আছে 5। ঠিক আছে, চিহ্ন অনুযায়ী বসিয়ে দিলাম। আবার এখানে দেখো, এখানে ছোট থেকে বড় সাজাতে বলছে, তাহলে সব থেকে ছোট এখানে কোনটা? সব থেকে ছোট এখানে 9, তারপরে আছে এখানে 11, তারপরে দেখো 12, তারপরে 18, তারপরে 20। হয়ে গেল। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো ঘড়িতে কটা বাজে, এখানে যে ঘড়িটি দেওয়া আছে এই ঘড়িতে কটা বাজে, তাহলে দেখতে পাচ্ছ ঘড়িতে কটা বাজে? 6টা বাজে, তাই না? ছোট কাটাটা 6-এর ঘরে আর বড়টা 12-এর ঘরে আছে, তার মানে ঘড়িতে এখানে 6টা বাজে। ঠিক আছে, আর এখানে দেখো দেওয়া আছে ঘড়ির কাঁটা বসাও, এখানে 12টা 25, 12টা 25 ঘড়ির কাঁটা এখানে বসাতে বলছে। তাহলে এখানে দেখো 12 থেকে একটু দূরে দিয়েছি ছোট কাঁটাটা, আর এখানে 5-এর ঘরে বড় কাঁটা দিয়েছি। দেখো 12টা 25, এই কাঁটাটা তোমরা বসিয়ে দেবে। এটা কিন্তু ফাঁকাই আছে, আমি বসিয়ে দিলাম, তাই না? এখানে দেখো এই ফাঁকাই ছিল, এরকম ফাঁকা ছিল, আমি এখন বসিয়ে দিয়েছি। দেখো ঘড়িতে কটা বাজে, তাহলে আমরা ঘড়িতে এখানে 12টা 25 এখানে বসাতে হবে। নেক্সট, তোমার জন্মদিন 16ই ডিসেম্বর, তোমার জন্মদিনের কতদিন পর বছর শেষ হবে? অর্থাৎ 16ই ডিসেম্বরের কতদিন পর বছর শেষ হবে? কারণ ডিসেম্বর মাস 31 দিনে, তাহলে 16ই ডিসেম্বরের 15 দিন পর বছর শেষ হবে। তাই লিখবে আমার জন্মদিনের 15 দিন পর বছর শেষ হবে। নেক্সট, 1 কাপ চায়ের দাম 5 টাকা 40 পয়সা, একটি বিস্কুটের দাম 1 টাকা 60 পয়সা। 1 কাপ চা ও বিস্কুটের মোট দাম কত? তাহলে দেখো কিভাবে পেতেছি। প্রথমে কি 1 কাপ চায়ের দাম কি 5 টাকা 40 পয়সা, আর একটি যোগ তার সঙ্গে যোগ করতে হবে, আর যোগ 1 টাকা 60 পয়সা। মোট বলেছে, তার মানে যোগ করতে হবে। তাহলে 5 টাকা 40 পয়সা এবং 1 টাকা 60 পয়সা যোগ করতে হবে। যোগ করলে আমরা কত পাবো? দেখো প্রথমে এখানে 0 0 0 আর এখানে 6, আচ্ছা 10 0, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? আমরা 100 পয়সা, আর এখানে 6 টাকা। তোমরা সকলে জানো 100 পয়সা সমান 1 টাকা। তাহলে আমরা এই 100 পয়সাকে এই 1 টাকার সঙ্গে যোগ করে কত হচ্ছে? 7 টাকা 0 পয়সা। আমরা শুধু 7 টাকা লিখলেই হবে, 0 পয়সা লিখতে হবে না, তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমরা লিখে দিয়েছি। নেক্সট দেখো, মান নির্ণয় করো। মান নির্ণয় করে, এখানে নির্ণয় বানানো ভুল আছে, সরি। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে 3 যোগ 4 বিয়োগ 7। তাহলে এটাকে কি করতে হয়? সরল অঙ্ক এগুলো অন্তত। তা প্রথমে যোগের কাজ করতে হয়, 3 যোগ করতে 7। তো এবারে দেখো 7 থেকে 7 বিয়োগ করলে তাহলে কত থাকছে? 7 থেকে 7 বিয়োগ করলে 0 হয়, তো এখানে আমি 0 বসিয়ে দেবো। তারপরে ক্ষয়ের দাগে দেখো 4 যোগ 9 বিয়োগ 3। তাহলে প্রথমে আমরা যোগের কাজ করব, অর্থাৎ 4-এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে? 13, আর তার থেকে আমরা কত 3 বিয়োগ করব, 3 বিয়োগ করলেও থাকছে 10। ঠিক আছে, তো চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2024 সংযোগ স্থাপনে সক্ষমতা। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণী। এখানে বলছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে বাম দিকে কিছু শব্দ দেওয়া আছে, আর সেই শব্দের অর্থ ডান দিকে দেওয়া আছে, কোনটা কার অর্থ তোমাদের মেলাতে হবে। তা বাম দিকে কি আছে? মৃগ, তারপরে পুষ্প, কন্যা আর পশুরাজ, আর ডান দিকে আছে মেয়ে, সিংহ, হরিণ আর ফুল। মৃগ মানে কি? মৃগ মানে হরিণ, তাহলে হরিণ আমরা তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম। তারপরে পুষ্প, পুষ্প শব্দের অর্থ ফুল, তাহলে ফুলের সঙ্গে মিলিয়ে দাও। তারপরে কন্যা, কন্যা মানে কি? মেয়ে, মেয়ে, মেয়ের সঙ্গে মিলিয়ে দিলাম। আর পশুরাজ, পশুরাজ সিংহকে বলা হয়, তাহলে সিংহের সঙ্গে মিলিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো এখানে শব্দ কুড়ি থেকে, এখানে শব্দ ঝুড়ি হবে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শব্দ ঝুড়িতে কটা শব্দ দেওয়া আছে? দেখো মালাচন্দন, জঙ্গল, পক্ষী, হাতি। ঠিক আছে, এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো সিংহ থাকে ড্যাশ এ, তাহলে সিংহ থাকে জঙ্গল এ, তাহলে এখানে জঙ্গল বসিয়ে দাও। ঠিক আছে, জঙ্গলে। তারপর দেখো খেচর বলতে বুঝি, খেচর বলতে বুঝি আমরা এখানে পক্ষী বা পাখি, এখানে পক্ষী বসিয়ে দাও। পক্ষীকে করি বলি ড্যাশকে, করি কাকে বলে? হাতিকে করি বলা হয়, তাহলে এখানে করি বলি হাতিকে। আর বিন্দুকে বলো ড্যাশ তৈরি রাখা চাই, তাহলে বিন্দুকে বলো মালা চন্দন তৈরি রাখা চাই, এখানে মালা চন্দন হবে। এখানে দেখো যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে 21 সংখ্যাটি গঠন করো। এখানে 21 সংখ্যাটিকে এমন ভাবে গঠন করতে হবে যেন যোগ বিয়োগ ও গুণ ভাগ করে পাওয়া যায়। এখানে দেখো আমরা যদি দেখে নিই, এখানে
দেখো 8 21, 18-এর সঙ্গে কত যোগ করলে 21 পাবো, আবার 3-এর সঙ্গে কত গুণ করলে 21 পাবো, আবার এখানে দেখো বিয়োগ আছে, মানে কত থেকে 9 বিয়োগ করলে 21 পাবো, আর 42-এর সঙ্গে কত ভাগ করলে 21 পাবো। তো আমরা 18-এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু আমরা কি পাচ্ছি, 18-এর সঙ্গে 3 যোগ করলে আমরা 21 পাচ্ছি। তারপর দেখো 3-এর সঙ্গে কত গুণ করলে 21 পাবো, 3-এর সঙ্গে 7 গুণ করলে 21 পাবো। তারপরে দেখো কত থেকে 9 বিয়োগ করলে 21 পাবো, 30-এর থেকে 9 বিয়োগ করলে 21 পাচ্ছি আমরা। তারপর 42-এর সঙ্গে কত ভাগ করলে, মানে কত দিয়ে 42-কে ভাগ করলে 21 পাবো, 2, কারণ 21 দুগুণে 42, তাই না? তো হয়ে গেল, এইভাবে তোমরা পেতে দেবে। তারপরে দেখো রাইট দি কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর লেখো। এখানে সঠিক উত্তরটি লিখতে বলছে কি হ্যাজ এবং হ্যাভ আছে, অ্যাম ইজ আর আছে, তাই না? সীমা হ্যাভ না হ্যাজ এ পেন, এখানে সীমা সিঙ্গুলার নাম্বার, তো এখানে হ্যাজ হবে, সীমা হ্যাজ এ পেন, সীমা হ্যাজ হবে। নেক্সট দেখো আই ইজ অর অ্যাম এ স্টুডেন্ট, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে আমি একজন ছাত্র। নেক্সট রাম আর ইজ আ গুড বয়, রামের পরে কি হবে, ইজ হবে, এখানে রাম ইজ আ গুড বয়। নেক্সট দে আর অর ইজ মাই ফ্রেন্ডস, তাহলে দে এখানে প্লুরাল নাম্বার আছে, তাহলে আর হবে, দে আর মাই ফ্রেন্ডস। ওকে, নেক্সট চলে যাব পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নটি দেখে নাও, নেম টু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, দুটি বাদ্যযন্ত্রের নাম লেখো। এখানে দুটি বাদ্যযন্ত্রের নাম লিখতে বলছে, ইংলিশে লিখতে হবে। তো প্রথমটা আমরা কি লিখতে পারি, প্রথমটা পিয়ানো লিখে দিয়েছি, আর দ্বিতীয়টা কি ড্রাম, তোমরা ট্রাম্পেট লিখতে পারো, ফ্লুট লিখতে পারো, তাই না? তো নেক্সট প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক, বিশ্বম্বর বাবুর চাকরের নাম কি, বিশ্বম্বর বাবুর চাকরের নাম শম্ভু, তাই লেখো বিশ্বম্বর বাবুর চাকরের নাম শম্ভু। তারপরে খ, দুর্লভ বাবুর পিসির নাম কি, দুর্লভ বাবুর পিসির নাম কি, দুর্লভ বাবুর পিসির নাম কাত্যায়নী ঠাকুরুন, তাই না? নেক্সট দেখো সহজ পাঠ বইটির কার লেখা, তোমাদের যে সহজ পাঠ বইটি লেখা আছে, ওই সহজ পাঠ বইটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর, তাই লেখো সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট দেখো মনুমেন্টের দোলকে কিসের সাথে তুলনা করা হয়েছে, কিসের সঙ্গে বলতো, খ্যাপা হাতির সঙ্গে, তাই মনুমেন্টের দোলকে খ্যাপা হাতির সাথে তুলনা করা হয়েছে। নেক্সট দেখো অর্থ লেখো। নাওয়া শব্দের অর্থ হলো স্নান করা। আর নেক্সট দেখো ভ্রষ্ট মানে পতিত বা বিচ্ছিন্ন হওয়া, তাই এটা দুটোই যে কোনো একটা লিখতে পারো তোমরা। নেক্সট দেখো বাক্য রচনা করো। হিমালয় দিয়ে বাক্য রচনা অনেক হয়, আমি একটা লিখে দিচ্ছি। দেখো আমি লিখলাম হিমালয়ের পর্বতে খুব বরফ পড়ে, অর্থাৎ হিমালয় পর্বতে, আমি হিমালয়ের লিখে ফেলেছি, হিমালয় পর্বতে খুব বরফ পড়ে, তোমরা লিখবে হিমালয় পর্বতে খুব বরফ পড়ে। ওকে, নেক্সট দেখো আস্তানা মানে বাসস্থান, আমরা কি লিখতে পারি, দেখো এখানে লিখে দিচ্ছি বর্ষার জমা জল ডেঙ্গু মশার আস্তানা, বর্ষার জমা জল ডেঙ্গু মশার আস্তানা। 9, যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ বানাও। এখানে কয়েক যুক্ত ব্যঞ্জন আছে, এগুলো দিয়ে এর আগে কিছু মানে বর্ণ দিয়ে শব্দ তৈরি করতে বলছে। তো প্রথমে আছে ওয়াই গয়, তাহলে আমি কি লিখতে পারি, এখানে ভঙ্গ, তারপরে বঙ্গ, আর এখানে কয়তায় আছে, এখানে রক্ত, শক্ত, ভক্ত, হ্যাঁ, শনাক্ত, অনেক কিছুই হয়। নেক্সট দেখো ঘড়িতে 7টা বাজে কাঁটা বসিয়ে দেখাও। এখানে একটা ফাঁকা ঘড়ি দেওয়া আছে, কাঁটা দেওয়া নেই, দেখো 7টা বাজে তোমাকে দেখাতে হবে। 7টা মানে কি, ছোট কাঁটাটা কত 7-এর ঘরে থাকবে, আর বড়টা কত 12-র ঘরে, তাই না? তাই এখানে দেখিয়ে দাও 7টা বাজে। দেখো আমি 7টা বাজে এখানে কাঁটা বসিয়ে দিয়েছি, তোমরা এইভাবে বসিয়ে দেবে। নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো এখানে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2024 সমন্বয় সাধনের সক্ষমতা দ্বিতীয় শ্রেণী। দেখো একের দাগে পরের লাইনটি লেখো। এখানে তোমাদের সহজ পাঠ বা আমার বইয়ের কয়েকটা কবিতার লাইন দেওয়া আছে, প্রথম লাইনটা দেওয়া আছে, পরের লাইনটি তোমাদের লিখতে হবে। প্রথমে কয়ের দাগে কি আছে দেখে নেবো আমরা। দেখো অম্বিকা অক্ষয় নতুন চীনের জুতা, পরের লাইনটি কি হবে বলতো, পরের লাইনটি হবে দেখো করে মসমস মেরে কনুইয়ের গুতা। নেক্সট আমি তখন দিনের শেষে, পরের লাইন কি আছে, ভারত থেকে নেমে এসে, তাই না? নেক্সট দেখো ম্যাপগুলি দেয়ালেতে করে ছটপট, তারপরের লাইন পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। নেক্সট ডাকছে পাখি ফুলের কুড়ি, তারপরের লাইন কি হবে, পরের লাইন খুশিতে ঝিলমিল, ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল।
নেক্সট দেখো এ এন এবং ডি বসাতে হবে। প্রথমে দেখো আছে আইসক্রিম, তাহলে এর আগে এ হবে না এন হবে? আইসক্রিম, এখানে প্রথমে ভায়েল সাউন্ড আছে আই, তাহলে এখানে হবে অ্যান আইসক্রিম। নেক্সট আছে দেখো টেবল, তাহলে টেবিলের আগে কি হবে? এ টেবল। নেক্সট দেখো সান, এখানে সান সূর্য একটা পৃথিবীতে, তাই এখানে হবে দি সান, ঠিক আছে। তারপর দেখো আউল, আউল মানে প্যাঁচা, এখানে প্রথমেই ভায়েল সাউন্ড আছে অ্যান আউল, অ্যান আউল বসিয়ে দেবো আমরা। নেক্সট বেমানান শব্দটিতে গোল দাগ দাও। দেখো এখানে গোল দাগ দিতে আমার একটু প্রবলেম হচ্ছে, তাই আমি তলায় নিচে দাগ দিয়ে দিচ্ছি, যেটা বেমানান তোমরা গোল করে দেবে, ঠিক আছে। বেমানান তো দেখো এখানে দেখো কয়েক দাগে 4টি শব্দ দেওয়া আছে, রং, তুলি, ছবি আর ফড়িং। এর মধ্যে যেটি বেমানান সেটাকে গোল করতে হবে, তোমরা গোল করবে, আমি কিন্তু নিচে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে বেমানান কোনটা? দেখো রং, তুলি, ছবি, এই তিনটের মধ্যে সম্পর্ক আছে কিন্তু, কারণ একটা ছবি করতে গেলে বা ছবি আঁকতে গেলে রং লাগে, তুলি লাগে এবং ছবির সঙ্গে সম্পর্কিত, কিন্তু ফড়িং এর কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই না? এটা ফড়িংকে গোল করবে, আমি নিচে দাগ দিয়ে দিচ্ছি ফড়িং এর। নেক্সট দেখো খ হায়না, বাঘ, সিংহ, গরু। হায়না, বাঘ, সিংহ, গরু, এর মধ্যে বেমানান কোনটা? দেখো হায়না, বাঘ আর সিংহ এগুলো কিন্তু সব বনের পশু, আর গরু কিন্তু গৃহপালিত পশু, গরু গৃহপালিত পশু, তাই এখানে গরুটাকে গোল করবে, ঠিক আছে। আমি গরুর নিচে দাগ দিয়ে দিলাম। নেক্সট দেখো তবলা, আলমারি, হারমোনিয়াম, বাঁশি, এর মধ্যে বেমানান কোনটা? দেখো তবলা, হারমোনিয়াম, বাঁশি এগুলো কিন্তু সব বাদ্যযন্ত্র, কিন্তু আলমারি কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা বেমানান, তাই এটাকে গোল করবে, আমি তলায় দাগ দিয়ে দিলাম। নেক্সট দেখো ঘ পন্ড, সান, লাইট, হিট, এর মধ্যে বেমানান কোনটা? দেখো সান মানে সূর্য, লাইট মানে আলো, আর হিট মানে তাপ, গরম বা তাপ। তো এই তিনটের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু পন্ড পুকুরের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা, তাই পন্ডের নিচে আমরা দাগ দেবো, এটাকে তোমরা গোল করে দেবে। তারপরে দেখো বাংলায় সংখ্যা লেখো, 6, 10, 9, এটাকে বাংলায় লিখতে হবে, সংখ্যা লিখতে হবে, তা 6, 10, 9 এখানে বসিয়ে দাও, 6, 10, 9। আর তারপর দেখো 2, 10, 4, 2, 10, 4, 24, তাহলে 2, 10, 4 এখানে এই 2, 10, 4 লিখে দিলাম। তারপরে দেখো ইংরেজিতে কথায় লেখো, এখানে দেখো দেওয়া আছে 1 আর 9 আর 2 এবং 5, এটাকে ইংরেজিতে লিখতে বলছে, তাহলে 1 আর 9 কি আছে? 19, তাই না? আর 2 এবং 5 আছে কি হবে? 25, 25, ঠিক আছে। নেক্সট দেখো সম্পর্ক লেখো, ক তোমার একমাত্র দাদার মামা তোমার মায়ের কে হন? তোমার একমাত্র দাদার মামা তোমার মায়ের কে হন, এটা সম্পর্ক লিখতে বলছে। প্রথমে ভাবো তোমার একমাত্র দাদা মানে তোমার দাদা, তোমার দাদার মামাকে, তোমার দাদার মামা মানে তোমারই মামা, তাই না? তোমার দাদার মামা মানে তোমার মামা, এবং সেই মামা তোমার মায়ের কে হন? তাই তোমার মায়ের হয় ভাই হবেন বা দাদা হবেন, তাই না? ছোট হলে ভাই, বড় হলে দাদা, তাই দাদা অবলিক ভাই লিখে দাও, ঠিক আছে। নেক্সট দেখো খ তুমি তোমার বাবা ও মায়ের কে হও? তুমি তোমার বাবা মায়ের কে হও? সন্তান হও বা ছেলে বা মেয়ে, তোমরা যে কোনো একটা লিখলে হবে। আমি দেখো 3টি লিখে দিচ্ছি অবলিক দিয়ে, তোমরা একটা লিখবে, তোমরা যে যেটা হও, সন্তান বা ছেলে বা মেয়ে, তাই না? 3টে যে কোনো একটা লিখলে হবে। 8 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক বিদ্যাসাগরের আসল নাম কি? বিদ্যাসাগরের আসল নাম কি? উত্তর কি? বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র শর্মা, যাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলা হয়, ঠিক আছে। নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি? উত্তর কি হবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো গ শরীরের নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? কিভাবে মেটায়? তোমাদের বইয়ে আছে, আমার বইয়ে কি হবে? নোনা পাথরের 2-1 চাটনের মাধ্যমে জন্তুরা শরীরের নুনের চাহিদা মেটায়। তারপরে উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি? উদ্ধব মণ্ডলের কন্যার নাম কি? উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী, ঠিক আছে। উদ্ধব মণ্ডলের কন্যার নাম নিস্তারিণী। ঘ শব্দ কল্পদ্রুম কবিতাটা কার লেখা? শব্দ কল্পদ্রুম কবিতাটি সুকুমার রায়ের লেখা, তাই লেখো শব্দ কল্পদ্রুম কবিতাটি সুকুমার রায়ের লেখা। নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো ব্র্যাকেটে 2টো শব্দ দেওয়া আছে, এই শূন্যস্থানে যেটি প্রযোজ্য সেটি তোমাদের লিখতে হবে।
ড্যাশ, এবং ড্যাশে কি স্লিপ হবে না স্লিপ হবে, দেখো SLIP স্লিপ মানে স্লিপ খেয়ে যাওয়া, পিছলে যাওয়া, আর SEEP স্লিপ, SLEEP স্লিপ, এই স্লিপ মানে ঘুমানো, অন দি বেড, তাহলে বেডের উপরে আমরা কি করি ঘুমাই, তাহলে এখানে হবে I স্লিপ, SLEEP স্লিপ, I স্লিপ অন দি টেবল। নেক্সট দেখো, নেক্সট বি কি আছে, এ ম্যান ক্যান ওয়াক আর ওয়াক, এখানে কোন ওয়াকটা হবে, এই ওয়াক শব্দের অর্থ হাঁটা, তাহলে এই ম্যান ক্যান ওয়াক, এখানে ওয়াক হবে WALK, ঠিক আছে, এটা বসিয়ে দেবো আমরা WALK ওয়াক। নেক্সট দেখো 10, 1 2 3 4 5 6 দিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করো যাতে প্রতি লাইনের যোগফল একই হয়, প্রতি লাইনের যোগফল 1 2 3 4 5 6 দিয়ে, মানে এমন করে বসাতে হবে যেন প্রত্যেকটা লাইনের যোগফল একই হয়। এখানে দেখো 1 আর 6 কত হচ্ছে, 7 আর 2 9, তাহলে এই দিকেও এমন কোনো সংখ্যা বসাতে হবে যেগুলো যোগ করলে যেন 9 হয়, আর এখানেও এমন কোনো সংখ্যা বসাতে হবে যেগুলো যোগ করলে যেন 9 হয়। তাহলে আমি এই দিকটা প্রথমে বসাচ্ছি, দেখো কি বসাচ্ছি, এখানে 5 বসাচ্ছি আর এখানে 3 বসাচ্ছি, তাহলে দেখো এটাও 9 হয়ে যাচ্ছে, 5 আর 6 আর 3 9, আর এখানে দেখো কত বসাচ্ছি, 4 বসাচ্ছি, তাহলে দেখো 3 আর 4 7 আর 2 9 হয়ে গেল। চলে যাব আমরা পরবর্তী পরীক্ষার প্রশ্নের জন্য। পরবর্তী পরীক্ষার প্রশ্ন কি, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2024 শারীরিক ও মানসিক বিকাশ, তোমাদের শারীরিক ও মানসিক বিকাশ, স্বাস্থ্য শারীরিক শিক্ষা বলে যে সাবজেক্টটা তোমাদের পরীক্ষা হয়, সেখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে চলো দেখে নিই একবার। দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এগুলো তোমাদের গত বছর পরীক্ষায় আমি দিয়েছিলাম, হয়তো অনেকের কমন এসেছিল। দেখো, বাম দিক ও ডান দিক এখানে দেওয়া আছে, দেখো আগুন নিয়ে খেলা, সু অভ্যাস, প্রণাম, রাস্তা পরিষ্কার, চলো স্কুলে যাব, আর ডান দিকে আছে বড়দের সম্মান করি, কলার খোলা ফেলবে না, নতুন জীবন পাবো, দাঁত দিয়ে নখ কেটো না, বন্ধ করো। তাহলে এখানে কি হবে, আগুন নিয়ে খেলা, এটা বন্ধ করো। নেক্সট দেখো, সু অভ্যাস, সু অভ্যাস কি, আমরা দাঁত দিয়ে নখ কেটো না, এটা সু অভ্যাস। তারপর দেখো প্রণাম, প্রণাম কি, বড়দের সম্মান করতে হয়, বড়দের সম্মান করতে হলে প্রণাম করতে হয়, তাই না। নেক্সট দেখো, রাস্তা পরিষ্কার, রাস্তা পরিষ্কার রাখতে কি করলে গেলে কি, কলার খোলা ফেলবে না, তাহলে এটার সঙ্গে মিলিয়ে দাও। নেক্সট দেখো, চলো স্কুলে যাব, নতুন জীবন পাবো, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্নের জন্য আমরা চলে যাব। দেখো, সত্য মিথ্যা লেখো, এখানে সত্য মিথ্যা লিখতে বলছি, এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। ক, বন্দে মাতরম গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এই বন্দে মাতরম গানটি কার লেখা, আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তাই এটা ভুল, তাই এখানে মিথ্যা, মিথ্যা লিখে দেবে। নেক্সট দেখো, জাতীয় প্রতীক অশোক সম্রাটের থেকে নেওয়া হয়েছে, তাহলে জাতীয় প্রতীক অশোক, যাদের আমাদের জাতীয় প্রতীক যেটা অশোক স্তম্ভ, এটা কি সম্রাট অশোকের থেকে নেওয়া হয়েছে, তাই এটা সত্য। নেক্সট দেখো, গ, নিয়মিত দাঁত পরিষ্কার করলে ক্ষয় রোগ হয়, এটা মিথ্যা, ঠিক আছে, নিয়মিত দাঁত পরিষ্কার করলে ক্ষয় রোগ হয় না। তারপরে ঘ, রান্নার কাজে তেল মশলা ব্যবহার করতে হয়, এটা সত্য। নেক্সট দেখো, টিউবওয়েল ও পাইপ লাইনের জল নিরাপদ, হ্যাঁ এই জলটা অনেকটাই নিরাপদ, তাই এটা হবে সত্য, সত্য বসিয়ে দিলাম। নেক্সট দেখো, রাস্তা পারাপারের জন্য 4টি আলো নিরাপদ ও সুরক্ষিত করে, 4টি আলো না, এখানে হবে 3টি আলো, তাই না, নিরাপদ ও সুরক্ষিত করে কটি আলো, 3টি আলো, তাই এখানে মিথ্যা ওটা। তারপর দেখো, সবুজ আলোর সংকেত বলে থামো, সবুজ আলো জ্বললে কি থামতে বলে না চলতে বলে, অবশ্যই চলতে বলে, তাহলে এটা মিথ্যা। নেক্সট দেখো, লাল আলোর সংকেত বলে চলো, এটাও মিথ্যা, লাল আলো জ্বললে কি থামতে হয়। নেক্সট দেখো, হলুদ আলোর সংকেত বলো সাবধান, এটা কি সত্য। তারপর দেখো, রাস্তার মাঝখানে সাদা কালো দাগগুলিকে কি বলা হয়, রাস্তার মাঝখানে সাদা কালো যে দাগগুলোকে জেব্রা ক্রসিং বলা হয়, এগুলি সাদা কালো দাগগুলো জেব্রা ক্রসিং, এটাও কিন্তু সত্য, তাই না। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো, সমাসন করলে ড্যাশ ও হাতের পেশি দৃঢ় করে, সমাসান করলে কি, মেরুদণ্ড ও হাতের পেশি, এখানে শূন্যস্থান হবে মেরুদণ্ড, মেরুদণ্ড ও হাতের পেশি দৃঢ় করে। নেক্সট দেখো, রাস্তায় ড্যাশ করা উচিত নয়, উত্তর কি হবে, রাস্তায় খেলাধুলো করা উচিত নয়, রাস্তায় খেলাধুলা করা উচিত নয়। নেক্সট, পায়ের পেশির দুর্বলতা দূর করে ড্যাশ, পায়ের পেশির দুর্বলতা দূর করে তালাসন বলে একটা ব্যায়াম আছে, ঠিক আছে। নেক্সট দেখো, মাছ ধরতে লাগে, দেখো এই প্রশ্নের উত্তরটা আমি সঠিক করে হয়তো খুঁজে পাচ্ছি না, বা সেভাবে ওভারলুক করে গেছি, তোমরা তোমাদের টিচারদের কাছ থেকে জেনে নেবে, তবুও আমরা তোমাদের লিখে দিচ্ছি। দেখো, মাছ ধরতে কি লাগে, ছিপ লাগে,
তারপর কি লাগে, টোপ লাগে, জাল লাগে, তাই না? তা আমি 3টে বসিয়ে দিচ্ছি, যদি তোমরা অন্য তোমাদের শিক্ষকরা বলেন তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তারপর দেখো প্রত্যেককে ড্যাশ দিয়ে হাঁটতে হবে, প্রত্যেককে কি জেব্রা ক্রসিং দিয়ে হাঁটতে হবে, তাই না? জেব্রা ক্রসিং দিয়ে হাঁটতে হবে। নেক্সট, কি কি কাজে জল লাগে? এই প্রশ্নের উত্তর আশা করি তোমাদের বলতে হবে না, তবু আমি একটু বলে দিলাম তোমাদের যাতে তোমরা আরো ভালো করে লিখতে পারো। দেখো কি কি কাজে জল লাগে, যে আমাদের প্রতিদিনের নানান কাজে জল লাগে, যেমন পান করার কাজে আমরা জল পান করি, তারপর রান্না বান্না করা, বাসনপত্র পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করার কাজে জল লাগে, তারপর স্নান করার কাজে লাগে, শৌচালয়ের কাজে লাগে, সেচের কাজে জল ব্যবহার করা হয়, তাই না? বিভিন্ন পশু পাখিও কি জল পান করে, এইসব কাজে জল লাগে, ঠিক আছে? তোমরা যদি আরো বাড়িয়ে লিখতে পারো লিখবে। তারপরে দেখো কি রকম খাবার খাওয়া উচিত, আমাদের কি রকম খাবার খাওয়া উচিত, এটা আমি একটু বাড়িয়ে লিখে দিচ্ছি, তোমরা সংক্ষেপে লিখবে, বড় করে লিখে দিয়েছি দেখো, বা তোমরা আরো যদি ভালো করে লিখতে পারো তোমরা লিখবে। দেখো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখার জন্য আমাদের এমন খাবার খাওয়া উচিত যা পুষ্টিকর এবং শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান সরবরাহ করে। যেমন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে রঙিন ফল ও শাকসবজি খেতে হবে, আমাদের শাকসবজি এবং রঙিন ফল খেতে হবে। তারপর কি, এগুলো ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শরীরের কোষ মেরামত ও বিকাশের জন্য প্রোটিন প্রয়োজন, আমাদের প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, তাই না? যেমন মাছ, মুরগির মাংস, ডাল, ডিম, বাদাম, দুগ্ধজাত খাবার। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে বা জল পান করতে হবে, আমি পানি লিখেছি তোমরা জল লিখবে, ঠিক আছে? নেক্সট দেখো, নিচের চিত্রটি রং করো, এখানে একটা চিত্র দেওয়া আছে, তোমাদের রং করতে হবে, চিত্রটি দেখে নাও। দেখো না থাক দেখাবো, আচ্ছা দেখিয়ে দিচ্ছি তোমাদের নিচের চিত্রটি। এই যে চিত্রটি আছে তোমাদের, এই চিত্রটি তোমাদের রং করতে হবে, তো তোমরা রং করে নেবে, ঠিক আছে? এটা একটু ছোট করে দিলে তোমরা সহজে বুঝতে পারবে চিত্রটা কি, তোমরা দেখে নাও। এই চিত্রটা তোমাদের রং করতে হবে, ঠিক আছে? রং করে নেবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও, ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। চলো শেষ করি।